আমাদের দাবি হচ্ছে নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমান যোগ করে 14তম গ্রেডে প্রদান এবং ইন সার্ভিস ট্রেনিং এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ 11তম গ্রেড। আমরা প্রচুর বেতন বৈষম্যের শিকার। আমরা যখন 2010 সালে চাকরিতে যোগদান করেছি তখন প্রাইমারি স্কুল এবং আমরা প্রত্যেকেই 17তম গ্রেডে ছিলাম, কিন্তু তারা কিভাবে পরিবর্তন হয়ে নিয়োগ বিধি সংশোধন করে 13তম গ্রেডে চলে গেছে, অথচ আমাদের কোনো পরিবর্তন নেই। কেন এই বৈষম্য, কেন এই বৈষম্যের শিকার আমরা? আর স্বাস্থ্য সহকারীরা কঠোর কর্মসূচি গ্রহণ করবে যদি আমাদের বাস্তবায়ন না হয়। আমরা 1 সেপ্টেম্বর থেকে পুরো সবকিছু কাজ বন্ধ করে দিই। এটাই সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা রাজবাড়ী জেলা সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি করছি। আমাদের দাবি হচ্ছে আমাদের নিয়োগ বিধি পরিবর্তন করে স্নাতক শিক্ষাগত যোগ্যতা দিয়ে 14তম গ্রেডে পদায়ন দিতে হবে। বিগত সময়ে যারা পদায়ন পেয়েছে তাদেরকে এই ধারায় এনে তাদেরকে 14তম গ্রেড দিতে হবে এবং পদোন্নতি করে পর্যায়ক্রমে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়ার জন্য ইন সার্ভিস সার্ভিসের মাধ্যমে 11তম গ্রেড দিতে হবে। আর এই দাবির সাথে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক সবাই জড়িত এবং সবারই স্বার্থের মধ্যে নিহিত। আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকার দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই দাবি মেনে নিক এবং এই দাবি যদি আমাদের যথাসময়ের মধ্যে মানা না হয় তাহলে আমাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মচারীরা যাবতীয় কার্যক্রম এবং রিপোর্ট প্রদান সহ টোটাল শাটডাউন ঘোষণা করবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে আমরা রাজবাড়ী সিভিল সার্জন অফিসে একত্রিত হয়েছি এই উদ্দেশ্যে যে আমাদের নিয়োগ বিধি সংশোধন করে অতি সত্বর স্নাতক সংযোজন করে 14তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ট্রেনিং প্রদানের পর 11তম গ্রেড প্রদানের লক্ষ্যে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই দাবিটা যেন বাস্তবায়ন করে। আমাদের দাবি বাস্তবায়ন না করলে আমরা আগামী মাস থেকে আরো কঠোর কর্মসূচিতে যাব, প্রয়োজনে ইপিআই বন্ধের মতো কর্মসূচি ঘোষণা করব। আমরা কেন বৈষম্য শিকার হব? আমরা চাই এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আগে সবার আগে স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন করে 14তম গ্রেড প্রদান করা হোক এবং ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং শেষে আমাদেরকে 11তম গ্রেড প্রদান করা হোক। যদি আমাদের এই সময়ের মধ্যে আমাদের যে টাইম লাইন দেওয়া আছে, আমরা স্মারকলিপি দিয়েছি, আমাদের কর্মসূচি আমরা পালন করতেছি। আজকে 8টা থেকে 11টা পর্যন্ত আমাদের কর্মসূচি। এটার পরেও আমাদের কর্মসূচি আছে 1 সেপ্টেম্বরের আগ পর্যন্ত। যদি আমাদের এই 6 দফা দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে 1 সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম থেকে সকল স্বাস্থ্য সহকারী বন্ধ রাখবে এবং আমরা আশা করব জনপ্রশাসন মন্ত্রণালয় এই ফাইলটা সিগনেচার করে অর্থ মন্ত্রণালয় এটা পাশ করে দিয়ে দ্রুত আমাদের প্রজ্ঞাপন জারি করা হবে। যদি প্রজ্ঞাপন জারি করা না হয় স্বাস্থ্য সহকারী সংগঠন কেন্দ্রীয়ভাবে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, আমরা আমাদের ন্যায্য দাবি না, এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের ন্যায্য 6 দফা দাবি বাস্তবায়ন না হলে আমরা ইপিআই সহ সকল কার্যক্রম থেকে আমরা নিজেরা বিরত থাকবো। আমরা